হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে ঢ্যাঁড়সের একটা অনন্য স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে ইউনিক রেসিপি, আর অনেকের কাছেই এই রেসিপিটা একেবারেই অজানা। আমি এখানে প্রায় 400 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়সের বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো ভীষণই কচি, আমি গোটা গোটা ঢ্যাঁড়সই রাখছি এখানে। সমস্ত ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। একটা পাত্রের ভেতরে ঢ্যাঁড়সগুলোকে রেখে দিলাম। দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। আর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিলাম। খানিকটা আদা কুচি করে কেটে নিলাম, এই 1 ইঞ্চি পরিমাণ আদা। কতগুলো রসুনের কোয়াও কুচি কুচি করে কেটে নিচ্ছি। খানিকটা ধনেপাতা কুচি কুচি করে কেটে রাখলাম। এবারে আমি নিয়ে নিয়েছি একখানা টমেটো। টমেটোটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রাখছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ঢ্যাঁড়সের ভেতরে আমি এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা, আর এর ভেতরে আমি দিয়ে দেব কুচানো রসুনটা, আদা কুচিটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচানো টমেটোটা। একেবারে নতুন ধরনের রেসিপি তৈরি হচ্ছে। 1 টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন বেসন। বেসনটা দিলে রেসিপিটা ভীষণই টেস্টি হবে। আর বেসনটা দেওয়ার ফলে মশলাগুলো ঢ্যাঁড়সের গায়ে খুব ভালোভাবে মাখানো যাবে। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলতো হাতে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স আর পেঁয়াজের গা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমার বেসনের সাথে ভালো করে ম্যারিনেট করা হয়ে যাবে ঢ্যাঁড়সগুলোকে। দেখুন, খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। কিছুটা ধনেপাতা এর ভেতরে দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো না, খানিকটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে। আবারও আমি সব কিছু খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে 1/4 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম। এবারে ম্যারিনেট করা ঢ্যাঁড়সটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি, একেবারেই অজানা। একবার যদি খান না, বারে বারে কিন্তু এই রেসিপিটা আপনাদের খেতে ইচ্ছে করবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। হালকা হাতে এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। মিনিট 3 মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করে নেব। ঢাকা দেবো না প্রথমে। 3 মিনিট বাদে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে পোড়া না লেগে যায়, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। এইবারে আমি বাটি ধোয়া 1 টেবিল চামচ মতো জল এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন। ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে একটু চেক করে দেখে নেব ঢ্যাঁড়সটা কতটা নরম হয়েছে। দেখুন ঢ্যাঁড়সটা বেশ নরম হয়ে গেছে, কিন্তু এখনও গলে যায়নি। গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি 250 দুধের ছানা। বাড়িতেই বানিয়েছি ছানাটা, সেটা দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। যাকে খাওয়াবেন না সবাই জিজ্ঞেস করবে যে কী দিয়ে বানিয়েছেন। 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম মনে হচ্ছিল, দিয়ে দিলাম। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও হাইতেই দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখছেন তো বন্ধুরা, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। যারা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবেন। 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, আর খানিকটা ধনেপাতা কুচি ছটিয়ে দিলাম। খানিকটা কসুরি মেথিও হাতে ঢলে দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোবে। সব কিছু আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন গ্রেভি থেকে অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দারুণ স্বাদের রেসিপি, কতটা লোভনীয় দেখুন। লুচি, রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। পোলাওয়ের সাথেও খেতে পারেন, এতটাই টেস্টি। দেখুন কতটা টেস্টি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন। ঢ্যাঁড়সের এই রেসিপি আপনারা যদি আগে কোনো দিন খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। পনির আর ঢ্যাঁড়স দিয়ে এরম অসম্ভব টেস্টি একটা রেসিপি যে তৈরি হতে পারে অনেকের কাছেই কিন্তু অজানা। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন পরিবারের লোকেরা কত আনন্দ করে খাবে। আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি। বারে বারে তারা এই রেসিপিটা বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কতটা কালারফুল হয়েছে আর অসম্ভব টেস্টি। আমি ঢ্যাঁড়সটাকে একটু কেটে দেখাচ্ছি আপনাদের, কতটা নরম হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে ঢ্যাঁড়সটা। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করলাম। নমস্কার নেবেন।